আজ সকালবেলা এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো। সকালবেলা উঠে আগে একটু লিকার চা খেয়ে নিলাম, তারপরে সংসারে কিছুটা কাজবাজ সেরে উঠলাম। তারপরে দেখছি ওরে বাবা গো বাবা, যত বেলা হচ্ছে তত যেন অন্ধকার হয়ে আসছে একদম। দেখো, দেখে মনে হচ্ছে সেই কাশ্মীর দার্জিলিং এর মতন একদম পুরো অন্ধকার কুয়াশা ভরা, আর ঝিরিঝিরি যেন বৃষ্টি পড়ার মতন হচ্ছে নেহরগুলো। খুব ঠান্ডা লাগছে। তার মধ্যে তোমাদের দাদা দেখলাম ঘুম থেকে উঠে পড়লো, বলল আমাকে একটু কফি বানিয়ে দাও। যেহেতু ও চা খায় না, চায়ের নেশাটুকু নেই, যাই হোক ওর জন্য গরম গরম একদম বড় কাপের 1 কাপ কফি বানিয়ে দিলাম। এখনো কিন্তু বিছানা থেকে ওঠেনি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকাল সকাল অর্ডার করলো বরমশাই, আর এই যে কম্বল কম্বল না, ওটা হচ্ছে তোমার বালাপোষ। বালাপোষ একদম ধরো ধরো ধরো, শিখে ধরো শিখে ধরো। যখন খাবে না খাবে না, যখন খাবে তা পুরো একদম এ করে খাবে, মানে 1 কাপ পুরো ভর্তি করে খাবে। ধরো 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 ধরো, হাত ধরো। বিস্কুট দেবো তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি, কিন্তু তার মধ্যে একটু খারাপ, প্রচন্ড ঠান্ডা পড়েছে, একদম বাইরে যাওয়া যাচ্ছে না, গেলেই একদম তাড়িয়ে দিচ্ছে বাইরের থেকে। ঘরের মধ্যে উঠেছি তখন 7:30 বাজে, আর এখন বাজে 8:30 বাজে। পড়ি টিউশন চলে গিয়েছে, তখন থেকে বসে আমি 1 কাপ গরম গরম চা খেয়ে নিয়েছি। ভিডিওটা শুরু করিনি, ভাবছি যে একটু পরে শুরু করব। একটু পরে করতে করতে বসে 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 থাকতে থাকতে 8:30 বেজে গিয়েছে। বিস্কুট দেবো না তো যাই হোক, তোমাদের দাদা বললো যে কফি বানিয়ে তো একটু কফি করে দিলাম। আর আজকে যেহেতু দোকান দেবে না, অতটা চাপ নেই, মানে সংসার বলো ব্যবসা বলো কিছুই চাপ নেই। আজকে শুধু খাওয়া আর ঘোরা আর ঘুম। ঘোরা বলতে বাইরে সত্যি কথা কোথাও ঘুরতে বেড়াতে যাবো না, ঠান্ডার মধ্যে ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কম্বলের ভিতরে পা ঢুকে চুপচাপ বসে থাকি। কি করে খাচ্ছে দেখো, এই দেখো গরম গরম কফি। যাই হোক, খুব ঠান্ডা লাগছে, আমিও ভাবছি কম্বলের মধ্যে পা ঢুকে একটু বসে থাকি। ঠিক আছে, পরে কাজ বাজ ছাড়বো। আজকের ওয়েদারটা এমনই, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, জানো তো। তোমাদের দাদাকে ঠেলে ঠেলে তুলে দিলাম বিছানা থেকে, তুলে দিয়ে বিছানা পুরো পরিষ্কার করে দিয়ে চলে গেছে একদম সোজা রান্নাঘরে। কি বলতো, মানে এই ওয়েদারে না একদম কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় যেন কেউ একটু রান্না করে দিলে বসে বসে বেশ খাওয়া যায়। কিন্তু কিছু করার নেই, আমাদের এমনই কপাল, সকাল হতে না হতেই চলে যেতে হবে রান্নাঘরে খাওয়ার জোগাড় করতে। আর তোমাদের দাদা এত সবজি নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে কি বলবো, রান্না করার সময় পায় না। কিন্তু এই যে শীতকালের সবজি, বাজারে গেলে কিন্তু মনে ইচ্ছে হয় যে কি সবজি নেবো, কোনটা নেবো আর কোনটা নেবো না। সব রকমই সবজি নিয়ে এসছে। আমি ভাবলাম আজকে যেহেতু দোকান দেয়নি, আজকে একটু রান্না করা যাক ভালোভাবে। আর এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাকগুলো একটু ভাবছি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। আর অনেকদিন হয়ে গেছে একটু চাটনি খাওয়া হয়নি, টমেটোমের চাটনি করব আর কলমি শাক ভাজা। আর তোমাদের দাদা গেছে বাজারে, বাজার থেকে যাই হোক মাছ আনবে, মাছের সঙ্গে যেটা মানাবে সেই সবজিটাই দিয়েই কিন্তু রান্না হবে। তোমাদের দাদা দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে, এদিকে পার্শে মাছ নিয়ে এসেছে, আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ। ওরে বাবা, মাছগুলো দেখো কেটে নিয়ে এসছে, এখনো পর্যন্ত ওদের জীবন রয়েছে। এই অবস্থা দেখে মনে হয় যে কড়াইতে দেব। দেখো অবস্থা, জ্যান্ত দেখো মাছটা এখনো। এই দুটোই মনে হয় জ্যান্ত ছিল, একটু জল দিয়েছি না, হয়ে গেছে। দেখো নড়ছে, দেখো ল্যাস নড়ছে, এখনো নড়ছে। এখন নড়ছে। যাই হোক, আজকে ট্যাংরা মাছ খাওয়া হবে। শীতকালে এখনো কিন্তু ট্যাংরা মাছ আনেনি, প্রথম নিয়ে আসলো। ও বাবা, সবই জ্যান্ত আছে, সবই লাফাচ্ছে। দেখা যাক, মানে ট্যাংরা মাছ কম হয়ে গেছে বলে ওর কাছে, তার জন্য আবার পার্শে মাছ নিয়ে এসেছি। কিন্তু এই মাছগুলো আমার এখন কাটতে বসতে হবে। এগুলো তো কেটে নিয়ে এসছে বাজার থেকে। এদিকে মোটামুটি 2 রকম রান্না হয়ে গিয়েছে। এই দেখো চাটনি কমপ্লিট, টমেটোমের চাটনি। আর এদিকে হচ্ছে শাক ভাজা করেছি। এই যে এই ট্যাংরা মাছ খেতে ভালো লাগে, কিন্তু ভাজতে গেলে বিরক্ত লাগে প্রচন্ড পরিমাণে। ফাটছে, একটা যদি যেন ফাটছে না, মানে মাছের কড়াইতে দিয়ে দৌড়ে পালিয়ে গেছি, ভীষণ ফাটে। এরকম কি জানি ট্যাংরা মাছ, এই মাছগুলো ভাজতে গিয়ে ভয়। ওই দেখো কিরকম ফাটছে, দেখো পট পট করে ফাটছে, বিরক্ত লাগছে। ওই দেখো অবস্থা দেখো, তোমার এমনি মানে রাগ হয়ে যাবে। ওর জন্য আমি ট্যাংরা মাছ আনতে বারণ করি, ট্যাংরা মাছ আনা না, পট 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 করে ফাটছে।
ভালো করে ভাজতেও পারিনি, এটা ভালো করে ভাজতে পারিনি, এত পরিমাণে ভাজতে কি বলবো। এমনি অসুবিধা নেই, জ্যান্ত মাছ একটু কম ভাজলে ভালো, মাছ বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এদিকে ফুলকপি আর আলু দেখো ভাবিয়ে নিয়েছি, নতুন আলু দিয়ে আজকে হবে ঝোল ফুলকপি। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম তোমাদের দাদা আর আমি ঠাকুর অর্ডার দিতে, যেহেতু আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো শুরু হয়ে যাবে, বুঝতেই পারছো সরস্বতী পুজো একটা বেশ আনন্দ, আর প্রত্যেক বছর বাড়িতেই আমাদের পুজো হয়। ভাবলাম যে সময় যেখানে আছে আর এখানে চলে এসেছি ঠাকুরের অর্ডার দিতে। তো এসে দেখছি যে ঠাকুর মশাই আর কি অর্ডার নেয় আর কি ঠাকুর বানায়, তিনি কিন্তু এখানে নেই। বেশ খানিকক্ষণ ধরে অপেক্ষা করলাম, আর দেখো এত পরিমাণে জল পিপাসা পেয়েছে, এই যে কুকুরটা দেখো বালতি থেকে জল খাচ্ছে। যাই হোক, ওদেরও খেতে তো ইচ্ছা করে তাই না, তো অপেক্ষা করে দাঁড়িয়েই রয়েছি, দেখা তো পেলাম না। যাই হোক, পাশেই দেখছি অষ্টম পর হচ্ছে, ভাবলাম তোমাদের দাদার সঙ্গে বলছি চলো একটু আমরা অষ্টম পরের ওখানে একটু কীর্তন শোনা আসা যাক। তারপরে দেখছি পাশেই বাজার বসেছে, তো যেহেতু অনেক দিন হয়ে গেছে বাজারে তেমন একটা ঘোরাতে আসা হয় না, এমনি মার্কেটের পরে ঘোরাঘুরি হয়, যেখানে আর কি বাজার বসে, সবজি বাজার বলো মাছ বাজার বলো, শীতকালে বিভিন্ন ধরনের সবজি ওঠে, দেখতে বেশ ভালো লাগে, খেতেও তো খুব পছন্দ করি। আমাদের কিন্তু তোমাদের দাদা অনেকই সবজি আনে, সময়ের অভাবে হয়তো তেমন একটা রান্না করে উঠতে পারি না, সবজি কিন্তু বেশ ভালো লাগে, টাটকা টাটকা সবজি। আর বিশেষ করে এই শীতকালে কিন্তু মাঠ ঘাটে যেতে বেশ ভালো লাগে। শীত পড়েছে ভালোই, ভাবছি যে একটু যাব মাঠে, কিন্তু সময় হয়ে ওঠে না। তারপরে দেখছি এদিকে মাছের বাজারে মাছ প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, কয়েক পিস মাছ আছে। তোমাদের দাদা বলছিল কি গো মাছ নেবে নাকি, আমি বললাম ধ্যাত, এই ঠান্ডার মধ্যে মাছ নিয়ে গিয়ে রাতের বেলা আবার ঝামেলা করা দরকার নেই। এইগুলো দেখছি পিঠে করার যে ছাঁচগুলো, সেই ছাঁচগুলো বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর, ভাবছিলাম একটা নিয়ে আসবো, কিন্তু এনে কি হবে, পিঠে বানানোর তো সময় নেই, তার জন্য আর নিলাম না। তারপরে দেখছি এখানে বেকারি বিস্কুট বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের। তোমাদের দাদাকে বললাম তুমি কিছু নেবে নাকি, ও বললো তাহলে একটু মুড়ির মোয়া নেওয়া যাক, শীতকালে কিন্তু এই মুড়ির মোয়া, চিড়ের মোয়া, খইয়ের মোয়া বেশ ভালো লাগে। ওর জন্য কয়েক পিস মুড়ির মোয়া নেওয়া হলো, আর আমি দেখছিলাম এগুলো বান রুটি একটু বেশ ভালো লাগে চা দিয়ে খেতে। তো যাই হোক, এই দেখো একদম গরম গরম টাটকা মোয়া বানাচ্ছিল, তোমাদের দাদার জন্য কয়েক পিস মোয়া নিয়ে নিয়েছি। আর আমরা বাইরে গেলেই সত্যি কথা বলতে আমাদের নজর কিন্তু সবসময় দেখে কোন দিকে খাবারের আছে ভালো সুন্দর সুন্দর। পরি বলল মা আমার জন্য একটু যা হোক নতুন কিছু নিয়ে আসবে খাবার জিনিস। তো নতুন কিছু বলতে ও যেটা ভালোবাসে সেটা হচ্ছে চিকেনের উপরে সবকিছু আইটেম, আর তারপরে হচ্ছে ফুচকা। শীতকালে কিন্তু একটা জিনিসই ভালো, চারিদিকে কিন্তু দেখো কোথাও না কোথাও মেলা হচ্ছে, আর আমাদের তেমন একটা মেলায় যাওয়া হয়নি এবছরে, খুব ঠান্ডা পড়েছে বলে। তারপরে দেখছি এখানে কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে, তো পরির জন্য একটা কাঁচা ভুট্টা পুড়িয়ে নিলাম। আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, যেহেতু আর অনেকেই রাত হয়ে গিয়েছে, এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তেমন একটা আর শরীরটা ভালো লাগছে না। তারপরে দেখছি যে এখানে বাদাম বিক্রি হচ্ছে, কটা বাদাম নিয়ে যাবো, বাড়ি বসে বসে রাতের বাদাম খাবো আর বসে বসে ফোন ঘেঁটবো, আর রাতের ভিডিওটা আমি এখানেই শেষ করবো।